আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের দেশের বর্তমান যে অবস্থা, তার জন্য তো সবাই আমরা অস্থির। কবে কোন দিন এই পরিস্থিতি ভালো হবে সে আশাই করছি। তো আজকে আমি মুটে পিঠা বানাচ্ছি। এই পিঠাটা কোথায় কোন নামে ডাকে সত্যি আমি জানি না, তবে আমাদের এখানে মুটে পিঠা বলে। তো মুটে পিঠা বানানো খুবই সহজ। চাউলের গুঁড়ো নিয়েছি এবং খুবই নর্মাল পানি দিচ্ছি, একদম ঠান্ডা না আবার গরমও না, স্বাভাবিক পানি দিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়েছি। তো এবার একটু সুন্দর করে মেখে নিতে হবে, যেহেতু কাঁচা আটা বা চাউলের গুঁড়া, আমি চাউলের গুঁড়া দিয়েছি আর কি। তো কাঁচা যেহেতু, তাই খুব ভালো করে মেখে নিচ্ছি এবং এরকম ডলে ডলে কিন্তু বানাচ্ছি। তো এই মুঠে পিঠে বানানোটা খুবই সহজ, অনেকেই পারে না। পিঠার জন্য এই ডোটা হচ্ছে আসল। ডোটাকে এমনভাবে বানাতে হবে যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি নরম না হয়ে যায়। মাঝামাঝি করে রাখতে হবে এবং এরকম চেপে চেপে বানাতে হবে। আগেরকার সময়ে আগেরকার দিনগুলোতে যখন আমার মা চাচিরা পিঠা বানাতো, আশেপাশে সবাইকে দিয়ে খেত, সত্যি খুব ভালো লাগতো। আমরা এখন সেই পরিবেশটা পাই না, কিন্তু আশেপাশে যারা আসে সবাইকে দিয়ে খাই। তবে এই পিঠাটা আপনি ভিতরে মাংস পুর করে দিয়ে রান্না করতে পারেন, আর অনেকভাবেই কিন্তু পিঠাটা খাওয়া যায়। ভিতরে সবজি দিয়েও রান্না করা যেতে পারে। তবে আমি এটাকে সিদ্ধ করব, যার কারণে হাঁড়িতে পানি নিচ্ছি, নর্মাল পানি দেখতেই পাচ্ছেন, আর একটু সামান্য লবণ দিয়ে দিব। যখন পানিটা ফুটে আসবে তখনই কিন্তু পিঠাগুলোকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি যখন ফুটে আসবে তখন একটা একটা করে দিয়ে দিব। এটা অবশ্য দেখে মনে হতে পারে যে একটার সাথে আরেকটা লাগবে, কিন্তু আসলে লেগে ধরে না, খুব ভালো মতোই সিদ্ধ হয়ে যায়। তবে পানির পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে খুব ভালো করে সিদ্ধ হবে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 15-20 মিনিটের মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং আবারও এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের আঠালো না থাকে। কারণ আমি এইগুলোকে কাটবো, একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবং সবগুলোকে একই সাইজ করে নিচ্ছি যাতে পাতলা পাতলা হয়। আমি ভাজি করব, যেহেতু ভাজার জন্য সুবিধা হবে আর কি। তো একটি পাত্রে, একটি কড়াই আর কি, একটু বেশি পরিমাণে তেল নিচ্ছি যাতে ডুবো তেলে ভাজা যায়। ডুবো তেলে ভাজলে অনেকটাই ভালো হয়। তো এখানে আপনি সরিষার তেল অথবা সয়াবিন তেল, যে কোনো যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তো এবার ভেজে নেব। বিকালের নাস্তায় আমার আজকে এগুলো থাকছে। আপনার কি থাকছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আশা করি ভালো লেগেছে। তো এভাবে সবগুলোই ভেজে নেব। আপনি এই পিঠা কখনো বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তবে আর কোনো চাওয়ারই আল্লাহ তাআলার কাছে ইচ্ছা সবার জীবনই সুন্দর হোক এবং সুসময় বয়ে আনুক।